নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচন নিয়ে একাধিক কর্মসূচি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। দেখুন, ভোট আসে ভোট যায়, কিন্তু মানুষের কি হয় সেই প্রশ্নই কিন্তু ভোটের আগে আমরাও এই একই প্রশ্ন তুলে ধরি। এই যদি আপনার একটু পিছনে যাই, 5 মাস পেছনে, 5 মাস পেছনে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে একদম যেভাবে মানুষ এবং পঞ্চায়েতের ক্যান্ডিডেট, পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে হাতজোড় করে আপনাদের কাছে ভোট চেয়েছিলেন যে ভোট দিন, আপনার এলাকার ডেভেলপমেন্ট করব। কতটা ডেভেলপমেন্ট করলেন এই বিগত 5 মাসে? তারা সেই প্রশ্নের উত্তর নেবেন না আপনারা? কারণ আপনারাই তো ভোট দিয়ে জিতেছিলেন সেই সব জনপ্রতিনিধিদের। তারা কি করছে আপনাদের জন্য? তারা ঘরে বসে আছে নাকি তারা কাজ করছে? কি হয়েছে আপনার এলাকায়? সেই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আমরা এসছি আজ রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির একদম দপ্তরে। সরাসরি পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস রয়েছে একদম চেয়ারে বসে। আশিসদার কাছে সরাসরি একদম রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির একদম নিচু থেকে প্রত্যেকটি অলি গলির মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্ন তুলে ধরবো আজকে আপনার কাছে। আশিসদা, প্রথমেই বলি যে দেখুন, এই বিগত 5 মাস আগেই বাড়ি বাড়ি গিয়েছিলেন, ভোট প্রচারে হাতজোড় করেছিলেন যে ভোট দিন, ডেভেলপমেন্ট করব। 5 মাস হয়ে গেল, কি করলেন? আমার নির্বাচনের প্রচারটা শুধু ডেভেলপমেন্টের উপরে ছিল না। আমার নির্বাচনের প্রচারটা ছিল দল মত ব্যক্তি বিশেষ সব কিছু বাদ দিয়ে মানুষের কাজ করব। মানুষ যেরকম কাজ করতে আসবে, যার যেরকম সহযোগিতার প্রয়োজন হবে, আমি নিরপেক্ষতার সাথে শুধু মানুষের কাজ করব, দায়বদ্ধতা নিয়ে মানুষের কাজ করব। একদম বিগত 10 বছর দুটো টার্মস ছিল তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত সমিতি। বিগত 10 বছর এটা নিয়ে 3 টাইম হচ্ছে। তা বিগত 10 বছরে খুব বেশি আমূল পরিবর্তন করা যায়নি। আপনি 5 মাসে এমন কী করা গেল আর কি যেটা মানুষের নজরে পড়বে? আমি যেটা সবার আগে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তনের। এই অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তন করবার জন্য এবং আমাদের এই সামাজিক যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার উপরে দাঁড়িয়ে থেকে ইতিমধ্যেই ধরুন পঞ্চায়েত সমিতির 38 লক্ষ টাকা ব্যয়ে মাটিকুমড়া বাজারে একটা মার্কেট কমপ্লেক্সে, যেটা সম্পূর্ণ পরিচালনা করবে এবং এর টোটাল দায়বদ্ধতা নেবে হচ্ছে পঞ্চায়েত সমিতি রানাঘাট 2 নম্বর। তারা ওখানে 38 লক্ষ টাকা ব্যয়ে একটা মার্কেট কমপ্লেক্স নির্মাণের টেন্ডার ফ্লোট হয়ে গেছে এবং আজকে হয়তো তার ওয়ার্ক অর্ডার বেরোবে। এরকম একটা জায়গা তৈরি হয়েছে। আমরা মানুষের ক্ষোভকে সামনে রেখে, যখন মানুষ বলে যে এই রাস্তা এভাবে নির্মাণ হলো, এই কাজটা এভাবে ঠিক হয়নি, জিনিসপত্রের মান ঠিক হয়নি, ডেভেলপমেন্টটা সঠিকভাবে হয়নি, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করে, যে মন্তব্যটা মানুষের ক্ষেত্রে করতে সবচেয়ে বেশি সহজ হয়। তা সেই মন্তব্যগুলোর যেন করার ক্ষেত্রে আমরা একটা সঠিক দিশা দেখাতে পারি, তার জন্য আমরা পঞ্চায়েত সমিতির জায়গাতেই আমরা একটা টেস্টিং ল্যাব, বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস টেস্টিংয়ের ল্যাবের আমরা একটা ব্যবস্থা করেছি এবং তার ওয়ার্ক অর্ডারও বেরিয়ে গেছে এবং সেই কাজটা দ্রুত রূপায়িত হবে এবং নির্বাচনের পরবর্তী সময়ে সেই টেস্টিং ল্যাব এবং মার্কেট কমপ্লেক্স মানুষের জন্য, মানুষের কাজের জন্য তুলে দেওয়া হবে। একদম। এই টেস্টিং ল্যাবের মাধ্যমে কি কাজের যে কোয়ালিটি, মানে রাস্তাঘাট যে কর্মসূচি সরকারের পক্ষ থেকে যে প্রকল্প নেওয়া হচ্ছে, সেই তাদের কোয়ালিটি মেনটেন করবে সেই ল্যাব? একদম। এবং আগামী দিনে ঠিকাদাররা বিল পেতে গেলে পরে ওই টেস্টিং ল্যাব সার্টিফিকেটটা বাধ্যতামূলক আমরা করার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক, যাতে কাজের কোয়ালিটি খুব ভালো হয় আর কি। একদম। আশিসদা, দেখুন, যে কোনো সিটির যে কোনো গ্রাম, সবার আগে যেটা দরকার হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। তার কারণ একটা শহর বা একটা গ্রাম, তার ক্লিনেস কিন্তু তার পরিচয়। তার কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমাদের স্বাস্থ্য যেমন ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, সমস্ত দিক থেকে। তা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনারা কী ভাবছেন? আমরা GWM গ্রেস ওয়াটার ম্যানেজমেন্ট এই প্রকল্প আগামী দিনে ভবিষ্যতে মানুষের জলের যে হাহাকার চলছে, বিশেষ করে নদীয়ার ওয়াটার লেভেলটা যেভাবে নেমে গেছে, সেই রেড জোন ওয়াটার লেভেলকে আমরা যেন আগামী প্রজন্মের জন্য সঠিকভাবে যেন একটা জায়গা করে রাখতে পারি, সেই কারণে আমরা GWM গ্রেস ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পটাকে খুব দ্রুততার সাথে এবং জেলার মধ্যে আমরা একটা ভালো জায়গায় অবস্থান করছি। এই GWM প্রকল্পটা আমরা খুব দ্রুততার সাথে রূপায়ণ করার চেষ্টা করছি এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ জানা মহাশয় খুব দক্ষতার সাথে এটা পরিচালনা করছেন। তার সাথে হচ্ছে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই প্রকল্পটাকেও আমরা পঞ্চায়েত সমিতি দুজনের পাশাপাশি দাঁড়িয়ে থেকে এবং আমাদের BLRO তার জায়গা নির্দিষ্ট করার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করে আমাদেরকে এই প্রকল্পগুলো রূপায়ণের ক্ষেত্রে খুব দ্রুততার সাথে আমরা
কাজ এবং পরিচালনা করার ব্যবস্থা করেছি। এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, সেটা কি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেই হচ্ছে না বিভিন্ন অঞ্চলে হচ্ছে? পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানেই বিভিন্ন পঞ্চায়েত এবং কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হলে পঞ্চায়েত সমিতিই দায়িত্ব নিয়ে এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। একদম একদম সলিড ওয়েস্ট মানে নিট অ্যান্ড ক্লিন নিয়ে যে শহর, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, সেটা দেখুন গ্রামগঞ্জের চাষি কৃষক ভাইরা মাঠ থেকে ফসল তাদের বাজারে পৌঁছাতে বা হাটে পৌঁছাতে রাস্তাঘাট একটা বড় নজির সৃষ্টি করে। কারণ রাস্তাঘাট যদি ঠিকঠাক না হয়, ভালো না হয়, সেই শস্য নিয়ে যেতে তাদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। তা সেক্ষেত্রে গ্রামগঞ্জের যে চাষিদের ফসল নেওয়ার জন্য আপনার রাস্তাঘাটে কতটা গুরুত্ব দিয়েছেন? দেখুন, প্রথমত একটা কথা, যে আমার এই পঞ্চায়েত সমিতির অভ্যন্তরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কোনোভাবে কারোর সাথে কোনো দ্বিচারিতা করিনি, বিশেষ করে সাধারণ মানুষের সাথে করিনি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঐতিহাসিক প্রকল্প পথশ্রী, যে প্রকল্পটা গত 2 বছর আগে থেকে শুরু হয়েছে এবং এটা একটা বৃহৎ আকারে এইবারে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের কাছে খুব বলতে ভালো লাগছে। যে মানুষটা দল মত নির্বিশেষে মমতা ব্যানার্জির কাছে বাই ফোনে আবেদন করছে, সেইটা টোটাল টেন্ডার প্রসেস কমপ্লিট করে আমাদের কাছে নামিয়ে দিচ্ছে কাজটা রূপায়ণ করার জন্য, এবং তার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে। এবং এটা গ্রাম বাংলার কৃষিজীবী মানুষের ক্ষেত্রে হোক, সাধারণ কর্মজীবী মানুষের ক্ষেত্রে হোক, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হোক, এটা একটা যাতায়াত ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আমরা কিন্তু আশা করছি। একদম একদম আমরা কথা বলছিলাম রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাসের সঙ্গে। দেখুন, আমরা যে প্রশ্নতে শুরুতে ছিলাম, যে সাধারণ মানুষের যে প্রশ্নগুলো ওঠে, সাধারণ মানুষ কি বলেন বা আমরা কি বলি, যে ভোট আসলে ভোট দিতে আসেন, কিন্তু ভোটে জেতার পর তাকে আমরা খুঁজে পাই না, তার কোনো কাজও আমরা দেখতে পাই না। আর তাই আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়েই আজ সরাসরি পঞ্চায়েত সমিতির সভাপতির Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কি বলি, যে ভোট আসলে ভোট দিতে আসেন, কিন্তু ভোটে জেতার পর তাকে আমরা খুঁজে পাই না, তার কোনো কাজও আমরা দেখতে পাই না। আর তাই আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়েই আজ সরাসরি পঞ্চায়েত সমিতির সভাপতির দপ্তরে এসে তার চোখে চোখ রেখে প্রশ্ন করেছি, এবং প্রশ্ন করেছি তাদের কাছে একটাই, যে দেখুন, এই যে 5 মাস আগে ভোট চেয়ে এসেছিলেন, ভোট দিয়ে মানুষ আপনাকে জয়যুক্ত করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কতটা কাজ করেছেন। আরও অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, দেখুন, যে গ্রাম বাংলার ডেভেলপমেন্ট মানেই কিন্তু আমাদের দেশের ডেভেলপমেন্ট। সেই দেশের ডেভেলপমেন্ট করতে গেলে আগে গ্রাম বাংলার ডেভেলপমেন্টের দরকার আছে। তা আশিসদাকে বলবো, আশিসদা দেখুন, বিগত এটা 15 বছর, প্রায় এই আপনার ট্রামস হলে 15 বছর পঞ্চায়েত সমিতি থাকবে আপনাদের তৃণমূল কংগ্রেস দলের। তা সেক্ষেত্রে আর কি চিন্তাভাবনা করেছেন আপনি? আমি এখানে বসার পর অক্টোবরে হয়তো আমি চার্জ নিয়েছি। চার্জ নেওয়ার পর আমার প্রথম আরও একটা বিষয় আমার চোখে ধরা পড়েছে। দেখুন, কিছু কিছু মানুষ আছেন যারা বিভিন্ন জীবিকায় তারা জীবন যাপন করে থাকেন। এরকমই একটা জীবিকা হচ্ছে বর্তমানে একটা টোটো চালক। এই টোটো চালকরা একটা নির্দিষ্ট সংখ্যক আছেন যাদের জীবন ধারণের মূল হচ্ছে টোটো, কিন্তু এই জায়গাটায় এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে, যারা প্রধান জীবিকা হিসেবে এটাকে মনে করছে তাদেরও জীবন ধারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যারা এটাকে পার্ট টাইম জব বলে মনে করছে বা কিছু একটা এক্সট্রা ইনকাম হবে, এতে কি হচ্ছে, পরিবেশে এমন একটা অবস্থা তৈরি হচ্ছে, যে অবস্থায় দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষ রাস্তাঘাটে বেরোনো, তাদের চলাচল এবং বিশেষ করে দ্রুততার সাথে রুগী, ফায়ার ব্রিগেড এদের পৌঁছানোর ক্ষেত্রে একটা ব্যাপক একটা যানজটের অবস্থা তৈরি হচ্ছে আমাদের এই মফস্বল এবং তার পার্শ্ববর্তী রানাঘাট প্রপার টাউনের উপরে। তো আমরা সেক্ষেত্রে 3-4টে দিক চিন্তা করে এই টোটাল টোটো চালকদের একটা সেন্ট্রালাইজড করার চেষ্টা করছি, এবং ইতিমধ্যেই দেখবেন বিভিন্ন অসৎ মানুষগুলো এই চুরি ছিনতাই এগুলো এই টোটোর সাধারণ মানুষগুলোকে তারা ব্যাটারি বিভিন্ন রকম জিনিসপত্র চুরি করছে, এবং এইগুলো একটা টোটো চালকের ক্ষেত্রে ব্যাটারি চুরি হয়ে যাওয়া মানে তার কর্মজীবনের ক্ষেত্রে একটা বড় আঘাত, কিন্তু আমরা রোধ করতে পারছি না।
তার সাথে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা একটা টোটোর চালনার দায়িত্ব নিয়ে 3-4টে টোটো দিয়ে ভাড়া চালাচ্ছে, এবং যারা এটাকে জীবিকা বলে মনে করছে তাদের ক্ষেত্রে জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা এই টোটাল ব্যবস্থাটাকে সেন্ট্রালাইজ করে পঞ্চায়েত সমিতির দায়িত্বে প্রতিটা পঞ্চায়েতের থেকে তালিকা নিয়ে আমরা সংখ্যাটাকে একটা নির্দিষ্ট করার চেষ্টা করেছি, এবং আপামর জনসাধারণ এবং পথচলতি মানুষদের সুব্যবস্থা দানের জন্যে আমরা একটা নির্দিষ্ট নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে এই ব্যবস্থাটাকে আনার চেষ্টা করছি। তার সাথে পঞ্চায়েত সমিতির বিগত দিনের যে ব্যবস্থাটা ছিল, কেরোসিন তেল, গুল, এই সমস্ত থেকে পঞ্চায়েত সমিতির একটা নিজস্ব অর্থ, যেটা আমাদের ইয়েলি অডিটে দেখা যায়, কিন্তু এগুলো তো প্রায় এখন বন্ধ হওয়ার মুখে। তো সেক্ষেত্রে আমরা নতুনভাবে যে সমস্ত ব্যবসা এবং কর্মপদ্ধতি তৈরি হচ্ছে সেগুলোকে আমরা পঞ্চায়েত সমিতির বাইলতে নিয়ে এসে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরও যেন আমরা বেশি বেশি করে অর্থ এবং মানুষের পাশে দাঁড়াতে পারি, তার জন্য আমরা সুচিন্তিত দিশা এবং পথ খুঁজে বেড়াচ্ছি, এবং খুব দ্রুতই আমরা সেটা সম্পূর্ণ করে মানুষের কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। একদম ধন্যবাদ আশিস দাকে সময় দেওয়ার জন্য। দেখুন, মানুষের জন্য তিনি সময় দিচ্ছেন। যেটা তিনি বললেন যে তিনি কিন্তু প্রথমেই 3টি পয়েন্ট, যেটা হচ্ছে দেখুন একটি ল্যাব তিনি তৈরি করছেন, তার পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কাজ শুরু হচ্ছে, তার পাশাপাশি জলের কাজ শুরু হচ্ছে, এবং মোটামুটি যেটা দেখুন একটা গ্রামের লেভেলে যেটা বলছিল যে শহরে আজকে টোটোর যে যানজট, সেই টোটোর যানজটে সত্যি আমরা অতিষ্ঠ, এবং সেই যানজটকে আমরা কি করে সেটাকে মেনটেন করব। তার কারণ যেটা বলছিলেন আশিসদা, যে কিছু মানুষের প্রধান জীবিকা এটা, যেটা করে তার পরিবার চলে, আবার কিছু মানুষ যেটাকে পার্ট টাইম করে সেটা চলছে। তা সেই ক্ষেত্রে যেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতি কিন্তু একটা ডিসিশন নিতে চলেছে, যেটা আশিসদা বললেন যে আগামী দিনে এই টোটো সিস্টেমটাকে যাতে সেন্ট্রালাইজড করে মানুষের যাতে অসুবিধা না হয়, হ্যাঁ যানজট মুক্ত যাতে পরিবেশ তৈরি করতে পারে, সে কিন্তু প্রচেষ্টা করছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।